আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা ফটোশপের A to Z বেসিক সম্পর্কে আলোচনা করব এবং দেখাবো কিভাবে কোন টুল দিয়ে কিভাবে কাজ করতে হয়। আর আমি আরিফিন সবুজ, একজন প্যাশনেট গ্রাফিক ডিজাইনার। আজকের ভিডিওতে A to Z ফটোশপের বেসিক দেখাবো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস গেট ইনটু দ্য মেইন ভিডিও। সো ফার্স্ট অফ অল আপনাকে যেটা করতে হবে, আপনি ফটোশপে প্রবেশ করবেন। এর আগে বলে নিতে চাই যে ফটোশপ যদি আপনি ইনস্টল কিভাবে করতে হয় এটা জানতে চান, তাহলে এই সম্পর্কিত অনেক ভিডিও আপনি পাবেন ইউটিউবে। শুধুমাত্র আপনাকে ইউটিউবে গিয়ে সার্চ করতে হবে যে হাউ টু ইনস্টল ফটোশপ ইন উইন্ডোজ। এই টাইপের একটা কিছু কিওয়ার্ড লিখে সার্চ করলে আপনি পেয়ে যাবেন। আর যেহেতু আমি ক্র্যাক ভার্সন ইউজ করতেছি, সো আমার মনে হয় যে আপনারাও যদি একদম বিগিনার লেভেলে কেউ থাকেন, আপনার শুরুতেই ফ্রি ক্র্যাক ভার্সন ব্যবহার করাই বেশি ভালো। তবে একটা ট্রাস্টেড কোনো একটা ফটোশপ ফাইল আপনি ব্যবহার করবেন, নাহলে এখানে ম্যালওয়্যার যুক্ত থাকতে পারে। আচ্ছা, শুরুতে আপনাকে যেটা করতে হবে, আপনি এই ফটোশপের যে আইকনটা দেখতে পাচ্ছেন, এটাতে শুধুমাত্র ডাবল ক্লিক করবেন এবং ডাবল ক্লিক করার পরপরই দেখবেন যে আপনার এই ফটোশপ আমাদের ফটোশপ ওপেন হতে থাকবে। একটু টাইম নিতে পারে, একটু টাইম নেয় আর কি। এভাবে ফটোশপটা ওপেন হয়ে যাবে এবং শুরুতেই যখন আপনি নতুন ইনস্টল করবেন তখন এখানে কোনো প্রজেক্ট দেখতে পাবেন না আপনি। এখানে একদম ফাঁকা দেখাবে। আমি এর আগে ব্যবহার করেছি, ওই জন্যে আগের প্রজেক্টগুলো এখানে দেখা যাচ্ছে। সো আপনাকে কিন্তু এইভাবে শো করবে, যেখানে ক্রিয়েট নিউ, ওপেন দুইটা অপশন পাবেন আপনি এখানে। আপনি কী করবেন, আপনি এখানে ক্রিয়েট নিউতে ক্লিক করবেন। ক্রিয়েট নিউতে ক্লিক করলে এখানে অনেকগুলো সাইজ দেখতে পারবেন, যে আমি রিসেন্ট যেসব সাইজ ব্যবহার করেছি এই সাইজগুলো এখানে দিয়ে দেওয়া আছে। এখানে ওয়াইড, হাইট, রেজুলেশন, এখানে এইদিকে পিক্সেল, এখানে আপনি ইঞ্চিতে পাবেন, সেন্টিমিটার, মিলিমিটারে সিলেক্ট করতে পারবেন আপনার সাইজগুলো। আপনি যেই জিনিস তৈরি করতে চান, যদি স্কোয়ার সাইজ হয় তাহলে এই যে 2500 বাই 2500, এটা যেহেতু আমি অনেক বেশি ব্যবহার করি, ওই জন্য এটা এখানে আমি আলাদাভাবে নিয়েছিলাম। তাছাড়াও এখানে কিছু সাইজ অটোমেটিক্যালি দেওয়া আছে এখানে সাইড দিয়ে। এই যে ফটো, প্রিন্ট, আর্ট অ্যান্ড ইলাস্ট্রেশন, এগুলোতে কিছু সাইজ অলরেডি তারা দিয়ে দিয়েছে। ওয়েব, এখানে থাম্বনেলের সাইজটা এখানে দিয়ে দেওয়া আছে। মোবাইল, ফিল্ম অ্যান্ড ভিডিও, এই টাইপের কিছু সাইজ তার আগে অলরেডি দিয়ে দিয়েছে। এখানে কি করবেন, আপনি শুধুমাত্র যেই সাইজে আপনি আপনার ডিজাইন তৈরি করবেন সেটা ক্লিক করে নেবেন এবং এইখান থেকে আপনি চাইলে আপনার প্রথম যে কালারটা, আপনার এই আর্টবোর্ডের কালারটা আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। হোয়াইট অথবা ব্ল্যাক, এটা সিলেক্ট করে নিতে পারেন। আর এটা সবসময় 8GB কালারে রাখবেন, 8GB কালার। আর এটা 8 বিট অথবা 16 বিটে রাখতে পারেন, আপনার ইচ্ছা, যেটা আপনার পারফরমেন্সের উপরে। আচ্ছা, এরপরে আমাদের কি করতে হবে, আমরা সরাসরি ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলেই আপনি এখানে ফটোশপের মেইন ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন। ফটোশপের মেইন ইন্টারফেস, এইখানে উপরে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেনু বার বলে এটাকে, মেনু বার। এদিকে টুল আছে, বিভিন্ন টুল আছে যেগুলো দিয়ে এখানে কাজ করতে হয়। আচ্ছা, আর এইখানে এই টুলগুলার বিভিন্ন অপশন সম্পর্কে দেওয়া থাকবে। আপনি যদি মনে করেন এখান থেকে আপনি যদি টেক্সট টুলটা ধরেন, তাহলে এখানে এখানে আপনার ফন্ট সিলেক্ট করার অপশন থাকবে। ফন্টের বিভিন্ন ধরন দেওয়া থাকবে, এখানে ফন্টের সাইজ দেওয়া থাকবে। এখানে কয়েক টাইপের ফন্টের সিস্টেম আছে, শার্প, ক্রিস্প, স্ট্রং, স্মুথ। এখানে এই সিস্টেমগুলো দেওয়া থাকবে। অথবা এখানে অ্যালাইনমেন্ট দেওয়া থাকবে, সেন্টার অ্যালাইন্ড, রাইট অথবা লেফট অ্যালাইন, এইগুলো দেওয়া থাকবে আর কি। আর এই যে এখানে আপনার টেক্সটের কালার দেওয়া থাকবে, এরকম অপশনগুলো চলে আসবে আর কি। এখানে টুল ধরলে টুলের অপশনগুলো চলে আসবে এখানে।
আর এইদিকে এখানে আপনি কিছু জিনিস পাবেন। এখানে আপনি টুলের অপশনগুলা উপরে কিছু দেখায়, এখানেও কিছু আছে। যেমন আপনার এইখান থেকে আপনি যে ফন্টের বিভিন্ন সিলেকশনগুলো এইখান থেকে করতে পারবেন। আচ্ছা, এখানে এই যে এটা হচ্ছে লেয়ার, এটার বলে লেয়ার। আপনি কি করবেন, আপনি প্রতিটা জিনিস যেটা করবেন সবগুলো আলাদা আলাদা লেয়ারে যুক্ত হবে এখানে। অথবা আপনি নতুন করে লেয়ারও এখানে প্লাস আইকনে প্রেস করে নতুন কোনো লেয়ারও নিতে পারেন। এখানে ক্লিক করলেই নতুন একটা লেয়ার, ট্রান্সপারেন্ট একটা লেয়ার তৈরি হয়ে যাবে এখানে। এই লেয়ারে আসলে ফটোশপে কাজ করা হয়। আচ্ছা, লেয়ার, এখানে পাথ, চ্যানেল, এইগুলো অনেকগুলো অপশন পাবেন। যদিও এইগুলো অপশন খুব বেশি ব্যবহার নাই, অনেক কম ব্যবহার। এই অ্যাডজাস্টমেন্ট, আপনি এখান থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আপনি অনেক কিছু করতে পারেন। এখানে গ্রেডিয়েন্ট ও বিভিন্ন টুলের অপশন এখানে আছে আর কি, যেগুলো আপনি এইখান থেকেও চাইলে ব্যবহার করতে পারবেন। অথবা আপনি এই যে এখানে নিচে এফএক্স অপশনে গিয়েও আপনি অনেক কাজ করতে পারবেন। এখানকার কাজ করতে পারবেন, অ্যাডজাস্টমেন্টের কাজ। আচ্ছা, এই সাইটের এই অপশনগুলোর খুব বেশি প্রয়োজন নেই আপাতত। আর এই যে উপরে দেখতে পাচ্ছেন, আপনার হয়তোবা প্রথম দিকে এই অপশনগুলো একটু অন্যভাবে থাকতে পারে, কাস্টমাইজ করে নিয়েছি যেহেতু আমি, এটা অন্যভাবে থাকতে পারে। এই যে এইগুলা একটু বড় করে দেওয়া থাকতে পারে, এখানে একটু অন্যভাবে দেওয়া থাকতে পারে, আমি একটু কাস্টমাইজ করে নিয়েছি আর কি। এই যে উপরে এই টাইপের আইকন দেখতে পারলে, এই টাইপের আইকন যদি দেখতে পান আপনি বুঝবেন যে এটা হিস্টোরি বা আগের বিভিন্ন, আপনি আগে কি কাজ করেছেন এই প্রজেক্টটাতে, ওইগুলো দেখাবে আর কি। আপনি যদি আগে ফিরে যেতে চান, যেগুলো আপনি করেছেন কিন্তু আপনার দরকার নেই, আর আন্ডু করতে চান, তাহলে এখান থেকে সরাসরি করতে পারবেন। আচ্ছা, আমরা এখানে টুল নিয়ে আলোচনা করি। এখানে আপনি যে প্রথমেই যে টুলটা দেখতে পাবেন, এটাকে বলে মুভ টুল, অথবা যে আর্টবোর্ড টুলও আছে। মুভ টুল দিয়ে কী করে, ধরেন আপনি এখানে কিছু একটা নিলেন আর কি, একটা শেপ নিলেন, ধরেন এখান থেকে আপনি মুভ টুল দিয়ে কী করতে পারেন, মুভ টুল দিয়ে এটাকে মুভ করতে পারেন আর কি, বিভিন্ন জায়গায় সরাই নিতে পারেন। এটাই হচ্ছে মূলত মুভ টুলের কাজ। আর এই আর্টবোর্ডের তেমন ব্যবহার নেই, আর্টবোর্ড টুলের খুব বেশি ব্যবহার নেই। এটা দিয়ে নতুন একটা আর্টবোর্ড নেওয়া যায় আর কি, ড্র্যাগ করলে নতুন একটা আর্টবোর্ড তৈরি হয়ে যাবে। এই মুভ টুলের ব্যবহারই বেশি এখানে, মুভ টুল দিয়ে আর কি ব্যবহার করা আর কি। এখানে আপনি কতগুলো টুল আছে, প্রত্যেকটাতে একাধিক টুল থাকতে পারে। এখানে সেটা দেখতে হলে আপনাকে যেটা করতে হবে, আপনি অপশন বারে এখানে আপনার যে রাইট বাটনটা আছে, মাউসের রাইট বাটনে ক্লিক করবেন, তাহলে এখানে একাধিক টুল দেখা যাবে। আচ্ছা, এরপরে আছে সিলেকশন টুলগুলো। এখানে রেক্ট্যাঙ্গুলার মার্কি টুল, এলিপ্টিক্যাল মার্কি টুল, এগুলো মার্কি টুলগুলো এগুলো কী করে মার্ক করে আর কি। এখানে আপনি ধরে টান দিলে দেখবেন যেভাবে মার্ক হয়ে যাচ্ছে আর কি, যতটুকু আপনি মার্ক করতে চান, সিলেক্ট করতে চান আর কি, সিলেক্ট করলেন। এরপর সিলেক্ট করে আপনার বিভিন্ন কাজ করতে পারেন। ওই যে কাজ করতে পারেন ওটা এখনই দেখাইলে আপনি ঠিকঠাক বুঝবেন না, ওটা আমরা পরে দেখব আর কি। এরপর আছে ল্যাসো টুল, পলিগন ল্যাসো টুল, ম্যাগনেটিক ল্যাসো টুল। এই ল্যাসো টুলগুলো দিয়েও আপনি চাইলে কি বিভিন্ন জিনিস সিলেক্ট করতে পারেন, একটু এবড়ো-থেবড়োভাবে আর কি, বিভিন্ন লাইনে আপনি সিলেক্ট করতে পারেন। পলিগন ল্যাসো টুল দিয়ে কি সোজাসুজি সিলেক্ট করা যায়, এভাবে সোজাসুজি সিলেক্ট করা যায়, এইভাবে সিলেক্ট করা যায়। ম্যাগনেটিক ল্যাসো টুলও ওই রকমই কিছু একটা, যেগুলো যেদিকে নিয়ে যাবেন আপনি সেই দিক দিয়ে সিলেক্ট হয়ে যাবে আর কি। আচ্ছা, আপনি যদি কন্ট্রোল ডি চাপলে আপনার এখানে ডিসিলেক্ট হয়ে যাবে, আগের যেই সিলেক্ট করা ছিল যেটা, ওটা ডিসিলেক্ট হয়ে যাবে কন্ট্রোল ডি চাপলে। আচ্ছা, এরপরে আছে কি সিলেকশন টুলগুলো, আরও অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। এখানে কী করবেন, আপনি যদি অবজেক্ট সিলেকশন টুলে চাপ দেন,
অবজেক্ট সিলেকশন টুলে চাপ দিলে দেখবেন যে এখান থেকে আপনি যেটাকে সিলেক্ট করবেন ওই অবজেক্টটা পুরোটা সিলেক্ট হবে, বাইরের বাড়তি অংশগুলো সিলেক্ট হবে না, অবজেক্টগুলো সিলেক্ট হবে আর কি। অথবা আপনি যদি এখানে কোনো একটা সাবজেক্ট আনেন, সাবজেক্ট আনার পর এখানে সিলেক্ট সাবজেক্টে ক্লিক করেন, তাহলে পুরো সাবজেক্টটা সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনি কি সেই সাবজেক্টের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে পারবেন। কুইক সিলেকশন টুল আছে যেটা, এটা দিয়েও যেখানে সিলেক্ট করবেন পুরোটা সিলেক্ট হয়ে যাবে আর কি। প্লাস আইকনে দিলে পুরোটা সিলেক্ট হয়ে যাবে। আবার যদি আপনি দেন মাইনাস আইকন, তাহলে এখানে কি উল্টা আনসিলেক্ট হবে। আচ্ছা, আমরা কি করব, আমরা কন্ট্রোল ডি চাপ দিব ডিসিলেক্ট করার জন্য আবারও। আচ্ছা, এরপরে যে পরের টুলটাতে ক্রপ টুল আছে, যেটা এখানে ক্রপ একাধিকভাবে করা যায়। এখানে ক্রপ টুল চাপ দিলে আপনি যে এখানে আপনি আর্টবোর্ডটা ক্রপ করে নিতে পারেন। যদি আমরা ক্রপ করব না, ক্রপ করে নিতে পারি। আর পার্সপেক্টিভ টুল দিয়ে পার্সপেক্টিভভাবে ক্রপ করতে পারি আমরা। এখানে আপনি সিলেক্ট করলে এরপর আপনি পার্সপেক্টিভ অনুযায়ী এটাকে চেঞ্জ করে নিতে পারবেন ক্রপ করে। আচ্ছা, পরে যে স্লাইস টুল আছে, স্লাইস টুল দিয়ে কি আপনি আর্টবোর্ড কাটতে পারবেন। আর্টবোর্ড যেদিকে টান দিবেন আপনি ওইদিকে আর্টবোর্ড কেটে যাবে আর কি। এই যে আর্টবোর্ড কেটে গেছে, আমাদের এটার প্রয়োজন নেই। আমরা কন্ট্রোল জেড চাপবো, কন্ট্রোল জেড। কারণ কি কন্ট্রোল জেড চেপে আনডু করা যায় ফটোশপে। অন্যান্য যে কোনো জায়গায় কন্ট্রোল জেড মানে কি আনডু। আর এই স্লাইস টুল আছে, এই স্লাইস টুল দিয়েও ওই কাটাই যায় আর কি, একটু অন্যভাবে কাটা যায়। আপাতত এটা আমাদের দরকার নেই, যেহেতু বেসিক শিখছি আমরা। আর এই যে এই টুলটার ব্যবহার আছে কি না আমি জানি না, কোথাও আমি কোনোদিন ব্যবহার করিনি। ফ্রেম টুল, এটার ব্যবহার আমি জানি না। আচ্ছা, দেখি এটা দিয়ে কী করে আসলে। আচ্ছা, এটা দিয়ে যে কী করে আমার জানা নেই। আপাতত এটার দরকার নেই, আমাদের ডিজাইনে খুব বেশি দরকার পড়ে না। এরপরে যেটা টুল আছে আইড্রপার টুল। আইড্রপার টুলটাই বেশি ব্যবহার করা হয়, আইড্রপার টুলটা। আর বাকি টুলগুলোর খুব একটা ব্যবহার নেই। আমরা আইড্রপার টুলটার ব্যবহার দেখাচ্ছি। আইড্রপার টুলটা দিয়ে কি করতে হয়, এখানে আর্টবোর্ডে যে কোনো কালার আপনি পিক করতে পারবেন, ধরতে পারবেন। এখানে যদি আপনি এটাতে সিলেক্ট করেন, দেখেন এখানে আপনার ফোরগ্রাউন্ড কালার, এটাকে কী বলে, ফোরগ্রাউন্ড কালার না, এটা হ্যাঁ ফোরগ্রাউন্ড কালার বলে। আর এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। এই ফোরগ্রাউন্ড কালারটা আপনার সিলেক্ট হবে সাদা। আপনি যদি এখানে ক্লিক করেন, এই কালো কালারটা সিলেক্ট হয়ে গেছে ফোরগ্রাউন্ড কালার হিসেবে। তখন আপনি এই ফোরগ্রাউন্ড কালার যেটা থাকে ওইটাই কিন্তু আমরা ব্যবহার করতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু ব্যবহার করা যায় না সরাসরি। এখানে আপনি এইখানে চাপ দিলে চেঞ্জ হয়ে যায় পুরোটা। ফোরগ্রাউন্ড কালার আর ব্যাকগ্রাউন্ড কালার কি একটা চেঞ্জ হয়ে যায় আর কি, সুইচ করে। আইড্রপার টুলের ব্যবহার দেখিয়েছি। এরপর আমাদের আছে কি, এই যে হিলিং টুলগুলো, স্পট হিলিং টুল, হিলিং ব্রাশ টুল, প্যাচ টুল, কন্টেন্ট অ্যাওয়ার মুভ টুল, আই টুল। এখানে যে স্পট হিলিং টুল, এই হিলিং টুল এইগুলোর ব্যবহার আছে অনেক। এইগুলো দিয়ে কী করে, ওই যে হিলিং টুলের ব্যবহার তো আপনারা জানেনই। বিভিন্ন জায়গায় যদি আপনার ফেসে কোথাও স্পট থাকে, ওইগুলোকে কি সুন্দরভাবে স্মুথ করে দেয় আর কি, থাকে না স্পটগুলো রিমুভ করে দেয়। হিলিং টুলের মূলত কাজই কিন্তু এটা। এরপর আছে ব্রাশ টুল। ব্রাশ টুল দিয়ে কি ব্রাশ করে, আপনাকে নতুন একটা লেয়ার নিতে হবে। কারণ আগের লেয়ারে যদি কাজ করি তাহলে কি এটা আর ওইটা কি এক হয়ে যাবে। মুভ টুল, এখানে যে অল্টার চেপে আপনি ডান দিকে টান দেন, তাহলে কি হয়, এখানে আপনার এই ব্রাশ টুলের সাইজটা বড় হয়, আর বামে টান দিলে সাইজ ছোট হয়। এটা মনে রাখবেন। এই যে এখন এইখানে দেখেন, এই যে ব্রাশ টুল দিয়ে লিখতেছে। ব্রাশ টুলের ফ্লো সিলেক্ট করা যায় উপর থেকে। এখানে আপনি যদি রাইট বাটনে ক্লিক করেন, এখানে হার্ডনেসটা বাড়াই দেওয়া যায়, হার্ডনেস। তখন এই যে ব্রাশটা কেমন দেখাচ্ছে, ঠিক আছে। এখানে মুভ টুলটা সিলেক্ট করে আমরা এগুলোকে নড়াইতে পারি। এটা সিলেক্ট করে এটা নড়বে, আর আগেরটাকে সিলেক্ট করলে ওইটা নড়বে। আচ্ছা, ব্রাশ টুলের পরে এই যে পেন্সিল টুল আছে একটা, পেন্সিল টুল দিয়ে যে আপনি লিখতে পারবেন আর কি,
ওইটার মতোই, ব্রাশ টুলের মতোই, কিন্তু একটু চিকনভাবে একটু লেখার মতো হয় আর কি। স্মুথনেসটা বাড়াই দিলে সুন্দর, লেখাটা সুন্দর হয় আর কি। এরপর এখানে আছে ক্লোন স্ট্যাম্প টুল। ক্লোন করা যায়। আপনি এখানে সাইটে যেই জিনিসটা আছে এটা যদি আপনি ক্লোন করে এখানে আনতে চান তাহলে এটা আপনি ক্লোন করতে পারবেন। ওই জন্য আপনাকে যেটা করতে হবে, আপনি অল্টার চাপ দেবেন। অল্টার চাপ দিয়ে এখানে সিলেক্ট করে দেবেন। আগে আপনার এখানে মাউসে ক্লিক করে এখানে একটা সিলেক্ট করে দেবেন। এরপর যেখানে আপনি ড্র্যাগ করেন ওইখানে ওই যে ওই কালারটা, আগের কালারটা চলে আসবে। এখানে যদি হচ্ছে না, কারণ এই লেয়ারে থাকতে হবে অবশ্যই। এই লেয়ারে আছে এমন জিনিস সিলেক্ট করতে হবে। এখানে সিলেক্ট করে দিচ্ছি। দেন আমি এখানে যে ড্র্যাগ করি, দেখেন এই যে এই লেয়ারের জিনিসগুলো এইদিকে কপি হচ্ছে, ক্লোন হচ্ছে আর কি। এরপরেরটাতে হিস্টোরি ব্রাশ টুল, এটার দরকার নেই আপাতত, এটার তেমন খুব একটা ব্যবহার নেই। এই যে এই টুলটা, তারপরে এই টুলটা, এইগুলোর ব্যবহারই নেই খুব একটা। এখানে ইরেজার টুল আছে। এরপর ইরেজার টুল দিয়ে আপনি কী করবেন, এখানে ইরেজ করতে পারবেন। আপনার এই টুল যে এই লেয়ারটাতে যে জিনিসগুলো আমরা করছি, যে জিনিসগুলো আমরা করেছি, সেই সব জিনিস আমরা ইরেজ করতে পারবো। ড্র্যাগ করে ইরেজ করতে পারবো। ঠিক আছে। আর এখানে ম্যাজিক ইরেজার টুল, ব্যাকগ্রাউন্ড ইরেজার টুল, এইগুলো টুলের ব্যবহার আছে। এখানে আপনি যদি ওই যে চুলের সাইড দিয়ে যদি ইরেজ করতে চান, এইগুলো আর কি ব্যবহার করা যায়। তবে এইগুলোর ব্যবহারের থেকেও আরও ভালো মেথড আছে। এরপরে আছে কি গ্রেডিয়েন্ট টুল আছে। বাকি টুলগুলো খুব একটা কাজে লাগে না। পেইন্ট বাকেট টুল, যেখানে আপনি এই যে বালতির মতো, বাকেট মানে কি বালতির মতো আপনি যদি চাপ দেন পুরাটাই একদম রং দিয়ে ঢেলে যাবে আর কি, এরকম জায়গা। আর এই যে গ্রেডিয়েন্ট টুল দিয়ে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায়। গ্রেডিয়েন্ট, এই যে দুই সাইডে দুইটা কালার নিয়ে গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করা যায়। এখানে একটা কালার নিতে পারেন আপনি, এইখানে আরেকটা কালার নিতে পারেন। এখানে আরেকটা কালার নিলে পুরোপুরি একটা গ্রেডিয়েন্ট হয়ে যাচ্ছে। এখানে এই যে ফিলটা, অপোসিটিটা বাড়াই দেওয়া যায়। তখন আপনি যদি এখানে টান দেন যে কোনো দিকে, একটা গ্রেডিয়েন্ট তৈরি হয়ে যাবে। গ্রেডিয়েন্ট হয়ে গেছে, বুঝতেই পারছেন। আচ্ছা, এরপর আছে ব্লার টুল। ব্লার টুল দিয়ে কি ব্লার করা যায়। ব্লার যে কোনো জায়গায় আপনি চাপ দেন ব্লার হয়ে যাবে আর কি, যে ডিএসএলআরের ব্লারগুলো ওইরকম ব্লার হয়ে যাবে আর কি। তবে এই ব্লারের খুব একটা ব্যবহার নেই। ব্লার উপর থেকে, মেনু বার থেকে, এখানে ফিল্টার থেকে ব্লার থেকে এখানে দেখবেন অনেকগুলো ব্লার আছে। এইখান থেকে ব্লার ব্যবহার করা যায়। ঘোষণ ব্লার, বক্স ব্লার, লেন্স ব্লার, মোশন ব্লার, রেডিয়াল ব্লার, শেপ ব্লার। আচ্ছা, এখানে ব্লার গ্যালারি থেকেও আরও কয়েকটা ব্লার অ্যাপ্লাই করা যায়। আচ্ছা, এখানে ব্লারের মধ্যেও আবার আরও কয়েকটা অপশন আছে। দেখবেন যে শার্পেন টুল আছে, স্মার্ট টুল আছে। স্মার্ট টুল দিয়ে কী করা যায়, এখানে টেনে যে কোনো জিনিস বড় করা যায় আর কি, যে কোনো জিনিস টেনে। যদি এখানে হচ্ছে না, চুল টেনে আপনি চাইলে বড় করতে পারবেন স্মার্ট টুল দিয়ে। চুল টেনে বড় করতে পারবেন, এরকম আর কি, বিভিন্ন জিনিস বড় করতে পারবেন টেনে। শার্পেন টুল দিয়ে কী করা যায়, শার্প করা যায় আর কি। শুরুর দিকে আপনি যখন শিখতেছেন, এরকম পর্যায়ে আপনার যেটা প্রয়োজন, আপনি অনেক বেশি প্র্যাকটিস করবেন, না হলে কিন্তু হবে না। আচ্ছা, এরপরে আমরা চলে যাব এখানে ডস টুল, বার্ন টুল। স্পঞ্জ টুলের দরকার নেই। ডস টুল দিয়ে কী করতে হয়, যে কোনো জিনিস আপনি চাইলে যে কোনো কাউকে ফর্সা করতে পারবেন। ড্র্যাগ করে এখানে যেমন সাদা হচ্ছে, মানুষের ফেজে যদি আপনি ড্র্যাগ করেন এখানে ফর্সা করতে পারবেন আর কি। বার্ন টুল দিয়ে কালো করা যায়। কালো মানে যে এখানে কালো মানুষকে সাইড দিয়ে যে জায়গায় শ্যাডো প্রয়োজন, মানুষের শরীরে তো আপনার লাইটের কম বেশি থাকে, যেদিকে শ্যাডো থাকে সেদিকে কি এগুলো দিতে হয়। ডজ অ্যান্ড বার্ন কীভাবে করতে হয়, এই জিনিসটা কিন্তু আপনি দেখবেন যে বিভিন্ন জায়গায়, বিভিন্ন ইউটিউব চ্যানেলে, বিভিন্ন টিউটোরিয়ালে আছে, আমার চ্যানেলেও আছে। আচ্ছা, এখানে যে স্মার্ট টুলটা ছিল ওইটা দিয়ে এখানে কাজ হয়েছে, কিন্তু একটু টাইম নিচ্ছে আর কি।
টাইম নেয় আর কি। এরপরে পেন টুল, এরপরে এই টুলটা আছে যেটা পেন টুল। পেন টুলের অনেক বেশি ব্যবহার। পেন টুল দিয়ে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভের আগে সিলেক্ট করা হয়, কারণ এটা একদম আপনি যেভাবে চাবেন সেইভাবে সিলেক্ট করতে পারেন, সেইভাবে সিলেক্ট করা যায়। বাঁকা তেরা যেভাবে যেদিকে সিলেক্ট করতে যাবেন সেদিকে সেইভাবে সিলেক্ট করা যায়। আচ্ছা, পেন টুল নিয়ে আমরা আলাদা নতুন একটা ভিডিওতে আলোচনা করব, এই কারণে এটার অনেক ব্যাপক ব্যবহার আছে। আপাতত এতটুকুই থাক। আচ্ছা, পেন টুলও কয়েক ধরনের আছে। পেন টুল এখানে ফ্রি ফর্ম পেন টুল, কার্ভেচার পেন টুল। কার্ভেচার পেন টুল দিয়ে কী করতে হয়, এখানে তারা অলরেডি বাঁকা হয়ে সিলেক্ট করবে, এভাবে গোল গোল করে সিলেক্ট করবে, কার্ভ আকারে সিলেক্ট করবে, এমন পেন টুল। আর সিলেক্ট করার পর এখানে সিলেক্ট করলেই কিন্তু সিলেক্ট হয়ে যায় না, এটা আগের সিলেকশন টুলগুলোর মতো। এখানে কি মেক সিলেকশন করতে হয় রাইট বাটনে ক্লিক করে, আর এখানে আপনি ফেদার রেডিয়াসগুলো দিতে পারেন, তো এরপর সিলেক্ট হবে। কন্ট্রোল ডি চাপলে আবার ডিসিলেক্ট করা যায়। এরপর আছে পেন টুল না সরি, এটা টেক্সট টুল দিয়ে কি লেখা যায় বিভিন্নভাবে, বিভিন্ন অ্যাঙ্গেল লিখতে পারবেন আপনি। এখানে এইটার ব্যবহারই বেশি। এটা দিয়ে আপনি এখানে টান দিলে এইভাবে অনেকটা জায়গায় লিখতে পারবেন। এখানে এই যে লেখাটা চলে আসছে, এখানে আপনি পুরোটাতে লিখতে পারবেন, একটা জায়গা নিয়ে লিখতে পারবেন। অথবা আপনি চাইলে যদি ডিরেক্ট সরাসরি এক জায়গায় ক্লিক করেন, এখানে সরাসরি লিখতে পারবেন। এখানে জায়গা না, এভাবে সরাসরি আপনি যতটুকু জায়গা লাগে ততটুকু জায়গায় লিখতে পারবেন। আচ্ছা, এরপরে আছে পাথ সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল। এগুলো দিয়ে আর কি সিলেক্ট করে। এগুলোর ব্যবহার আপনি পাবেন ভবিষ্যতে বিভিন্ন জায়গায়, দেখলে আপনি জিনিসটা বুঝতে পারবেন যে কোথায় কীভাবে সিলেক্ট করে। এরপর আছে শেপ টুল, বিভিন্ন প্রকার শেপ টুল। রেক্টেঙ্গুলার টুল যেটা চারকোনা টাইপের যে টুলটা, চারকোনার শেপ তৈরি করতে অথবা আয়তকার শেপ তৈরি করতে এইটা ব্যবহার করা হয়। এরপর রাউন্ডেড রেক্টেঙ্গুলার টুল, এটাকে চারপাশে চারকোনা জিনিস এই সাইড দিকে রাউন্ড করা থাকে। ইলিপস টুল দিয়ে গোল যে কোনো শেপ নিতে এটা ব্যবহার করা হয়। আর পলিগন টুল যেটা, এইটা দিয়ে আপনি এই টাইপের জিনিস অথবা এখান থেকে আপনি স্টারও তৈরি করতে পারেন, যেগুলোর কোনা টাইপের জিনিসগুলো তৈরি করতে পারেন। তারপর লাইন টুল দিয়ে সরাসরি ড্র্যাগ করে লাইন আকারে তৈরি করতে পারেন। আর এই কাস্টম শেপ টুল দিয়ে এই যে শেপটা দেওয়া আছে ওই শেপটা তৈরি করা যায়। অথবা বিভিন্ন কাস্টম শেপ আপনি চাইলে এখানে আপনার প্যাক আকারে ইনস্টলও করতে পারেন, যেটা ব্যবহার করা যায় পরবর্তীতে। আবার হ্যান্ড টুল আছে, হ্যান্ড টুল দিয়ে কি আপনি আপনার যে আর্টবোর্ড আছে আর্টবোর্ডটা বিভিন্ন দিকে টাইনা নড়াইতে পারবেন এইভাবে। আর এই যে এখানে আপনার যে মাউসের যে একটা গোল আছে, এটা বলে স্ক্রল, যে একটা আছে বাটন আছে, স্ক্রল আছে, যে এই স্ক্রলটা মাউসের স্ক্রল যদি আপনি এখানে সামনের দিকে আগায় নেন তাহলে এখানে জুম হয়, আর পেছনের দিকে নিলে কি জুম আউট হবে। এটাও যদিও চেঞ্জ করা যায় বিভিন্নভাবে, এখানে থেকে আপনার সেটিং থেকে আপনি জিনিসগুলো চেঞ্জ করে নিতে পারেন। তবে এটাই দেওয়া থাকে, ডিফল্ট আকারে দেওয়া থাকে। এখানে যে ফিড স্ক্রিন দিলে আপনি পুরো ফুল স্ক্রিনে হবে, এটাতে এই টুলে সিলেক্ট করা অবস্থায় ফিল স্ক্রিন দিলে কি পুরো স্ক্রিন ফিল হয়ে যাবে। 100% দিলে পুরো 100% দেখা যাবে এখানে। আচ্ছা, এরপরে আরেকটা আছে এই যে জুম ইন জুম আউটের জন্য। এখানে যদি আপনি এইটা প্লাসটাতে মাইনাসটাতে চাপ দেন তাহলে এখানে জুম আউট হবে, প্লাসটাতে চাপ দিলে কি জুম ইন হবে। এটা আপাতত এইখান থেকে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এখানে কন্ট্রোল প্লাস চাপলে কি জুম হয়, কন্ট্রোল মাইনাস চাপলে কি জুম আউট হয়। এখানে স্ক্রল বাটন দিয়ে আপনি কাজগুলো করতে পারেন। আচ্ছা, মোটামুটি এখানে পুরাটাই সব কিছুই দেখানো হয়েছে। এখানে আর তেমন খুব একটা বাকি নেই। এখানে ফোরগ্রাউন্ড কালার, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার। আর এগুলো মাস্কের অপশন হচ্ছে, এখানে মাস্ক করা আছে কিনা এটা দেখাবে আর কি। মাস্ক কিন্তু এখান থেকে করা যায়, মাস্ক করা যায়। মাস্ক করে কী করতে হয় আসলে এইগুলো আপনি পরবর্তীতে দেখতে পারবেন আসলে। আর এইখান থেকে আপনি আরও কিছু জিনিস সিলেক্ট করতে পারেন, সলিড কালার নিতে পারেন, গ্রেডিয়েন্ট নিতে পারেন, প্যাটার্ন নিতে পারেন, অথবা বিভিন্ন অ্যাডজাস্টমেন্ট করতে পারেন এখান থেকে। আর এইখান থেকে গ্রুপ করা যায়, একাধিক লেয়ার একসাথে গ্রুপ করতে পারবেন, এটা গ্রুপের আইকন।
এখানে এই প্লাস আইকনে চাপ দিলে নতুন একটা লেয়ার যুক্ত হবে। আর এখানে যে কোনো লেয়ারের উপরে যদি আপনি রাইট বাটন ক্লিক করেন তাহলে আরও কিছু অপশন পাবেন। অপশন এখানে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, ক্রিয়েট ক্লিপিং মাস্ক, এগুলো কীভাবে কোন কাজ করতে হয় এগুলো আপনি অন্যান্য টিউটোরিয়ালগুলো ফলো করলেই মোটামুটি বুঝে যাবেন। সো এটাই ছিল আমাদের আজকের ভিডিওতে যদি আপনার সব কিছু মোটামুটি ক্লিয়ার হয়ে যায় আপনি কাজ করা শুরু করে দিতে পারেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। সো হিয়ার ইজ মাই টুডেজ ভিডিও। ইফ ইউ ওয়ান্ট মোর ভিডিওস লাইক দিস দেন সাবস্ক্রাইব।